খালি একটু দেখার চেষ্টা করি, তখনই আমার মারে এক মাস, এরপরে উলঙ্গ করিয়া পালাইছে। এরপরে অনেক খারাপ কিছু করছে। এরপরে রাস্তার উপরে ধুইছে নিয়া একজন একজন মানুষ আছিল, কিনারে টান নিয়ে গেছে যে না, এরে রাস্তার মাঝে এরকম খাওয়া যাইবে না। একজন ইমাম সাহেবকে এইভাবে তারা গুম করেছে, গুম করে অপহরণ করে হজম করতে না পেরে তাকে পঞ্চগড়ে ফেলে এসেছে। দর্শক মণ্ডলী, সময় এসেছে আমাদেরকে সচেতন হওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সচেতন করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান কিংবা কোনো বেধর্মী তারা আমাদের বন্ধু হতে পারে না, তারা কখনো কোনো অবস্থাতে আমাদের আপনজন হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তোমরা যারা ইহুদি, নাসারা, যারা নন মুসলিম, যারা ইসলামের ক্ষতি করতে চায়, তোমরা তাদেরকে আপন করো না, তাদেরকে বন্ধু বানিও না। কিন্তু প্রিয় দর্শক, আমরা স্বার্থের জন্য আমরা আমাদের এই দেশে ইসকনকে ঠাঁই দিয়েছি, তাদেরকে জায়গা দিয়েছি, অথচ তারাই আমাদের স্বাধীনতার হুমকির প্রশ্নে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, ইসকন শব্দটি আমাদের কাছে পরিচিত, কিন্তু এই ইসকন আমাদের দেশের জন্য বর্তমানে বহুত হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই ইসকনের ফাঁদে পড়ে আমাদের অসংখ্য তরুণ তরুণীরা তারা বিপদগামী হয়ে যাচ্ছে। তারা তাদের লাভ ট্র্যাপ, অর্থাৎ ভাগোয়া লাভ ট্র্যাপ যেটি আছে, সেটির ফাঁদে পড়ে আমাদের অনেক মুসলিম তরুণীরা হিন্দু তরুণদের সঙ্গে প্রেমে লিপ্ত হচ্ছে। দর্শক মণ্ডলী, ইসকন যেটি আমাদের এই স্বাধীনতার হুমকির প্রশ্নে তারা দাঁড়িয়েছে, তারা চায় অখণ্ড ভারত, বাংলাদেশ বলতে এটাকে তারা মানতে চায় না। বাংলাদেশকে তারা তাদের ভারতের একটা রাজ্য মনে করে থাকে। প্রিয় দর্শক মণ্ডলী, সেই ইসকন যেটি আমাদের দেশের ভারসাম্য অবস্থান তারা নষ্ট করছে, এই ইসকন তারা একের পর এক ক্ষতি করে যাচ্ছে আমাদের দেশের। এমনকি আমরা জানি, গত কিছুদিন পূর্বে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে একেবারে কোর্টে প্রকাশ্যে জনসম্মুখে তাকে হত্যা করে। এরপরেও আমরা দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দেখছি না। প্রিয় দর্শক মণ্ডলী, এই ইসকন এটা যে দেশের জন্য, একটি স্বাধীনতাকামী দেশের জন্য এটা যে কত বড় ক্ষতিকর, সেটা আমরা আমাদের দেশ না বুঝলেও সৌদি আরব, মালয়েশিয়া, কাতার সহ ইন্দোনেশিয়া, বিশ্বের অসংখ্য দেশে এই ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে, কেননা তারা সেই দেশের জন্য হুমকি স্বরূপ। দর্শক মণ্ডলী, এই ইসকন যারা একটি হিন্দুত্ববাদী সংগঠন হিসেবে পরিচিত, প্রকৃতপক্ষে তারা প্রকৃত হিন্দুও নয়, তারা কিন্তু অন্য ধর্ম একটি লালন করে। যারা মুসলিমদেরকে বিপদগামী করতে চায়, তারা চায় এই দেশে আজানের ধ্বনি না হোক, তারা চায় এই দেশে উলুধ্বনি হোক, তারা চায় এই দেশকে অশান্ত করতে, তারা বিভিন্ন ট্র্যাপে ফেলতে চায়। তারা মানুষদেরকে, বিশেষ করে যারা ইসলামের কথা বলে, যারা ভারতের বিরুদ্ধে কথা বলে, যারা হিন্দুত্ববাদী যে উগ্র সংগঠন আছে তাদের বিরুদ্ধে কথা বলে, এই ইসকন তাদেরকে বিভিন্নভাবে ট্র্যাপ করে তাদেরকে বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করছে। যার দৃষ্টান্ত আমরা দেখেছি, টঙ্গীর একজন ইমাম সাহেবকে এইভাবে তারা গুম করেছে, গুম করে অপহরণ করে হজম করতে না পেরে তাকে পঞ্চগড়ে ফেলে এসেছে। দর্শক মণ্ডলী, সময় এসেছে আমাদেরকে সচেতন হওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সচেতন করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান কিংবা কোনো বেধর্মী তারা আমাদের বন্ধু হতে পারে না, তারা কখনো কোনো অবস্থাতে আমাদের আপনজন হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তোমরা যারা ইহুদি, নাসারা, যারা নন মুসলিম, যারা ইসলামের ক্ষতি করতে চায়, তোমরা তাদেরকে আপন করো না, তাদেরকে বন্ধু বানিও না। কিন্তু প্রিয় দর্শক, আমরা স্বার্থের জন্য আমরা আমাদের এই দেশে ইসকনকে ঠাঁই দিয়েছি, তাদেরকে জায়গা দিয়েছি, অথচ তারাই আমাদের স্বাধীনতার হুমকির প্রশ্নে দাঁড়িয়েছে। তারা আমাদের জন্য এখন কঠিন এক সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে। এখনই সময় ইসকনকে এই দেশ থেকে বন্ধ করতে হবে। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশে ইসকনের মতো সংগঠন তারা যেন থাকতে না পারে, তাদের কার্যক্রম যেন করতে না পারে। আমাদেরকে সেই ব্যাপারে সোচ্চার ভূমিকা রাখতে হবে। প্রত্যেকে আমাদের জায়গা থেকে ঠিক থাকতে হবে, তাহলে আমাদের সন্তানেরা খারাপ হবে না, বিপদগামী হবে না। তারা কোনো হিন্দু ছেলেকে কিংবা একজন মুসলিম ছেলে হয়ে হিন্দু মেয়েকে লাভের ট্র্যাপে ফেলে তাদেরকে
খারাপ দিকে নিয়ে যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।